আগে একটা ওভারভিউ দিয়ে দিই যে এই চ্যাপ্টারে কি বলবে, এই ইউনিটটাতে কি বলবে সেটা বুঝে নিই। ইউনিট নাম্বার কত? 6, তাই তো? ইউনিট নাম্বার 6। এখানে দেখ 3টে চ্যাপ্টার দেখতে পাচ্ছিস। 1 নম্বর চ্যাপ্টারটা এটা, সেটা একদম বেসিক চ্যাপ্টার। বেসিক চ্যাপ্টার বলতে ভালো করে শুনে নিন, বেসিক চ্যাপ্টার বলতে ক্লাস 11এই এর ম্যাক্সিমাম পোর্শনটা ছিল, ঠিক আছে? ওই চ্যাপ্টারটারও দুটো ভাগ আছে দেখবি, যখন চ্যাপ্টারটায় ঢুকবি একটা দেখবি 1A করেছে, একটা 1B করেছে। 1A পুরোটাই ক্লাস 11 রিলেটেড, তার সঙ্গে কিছুটা জিনিস আছে স্বাধীন বা আরো কিছু ব্যাপার আছে, এটা বলবো, মানে এটাই মেন বেসিক। 1B চ্যাপ্টারটা হলো বেস থিওরেম, অনেকে বায়াস থিওরেম, বেস থিওরেম বা বায়াস থিওরেম, 1B চ্যাপ্টার। আর এবার 2 নম্বর চ্যাপ্টারটা আছে দেখবি, নাম লিখেছে সমসম্ভব চলক। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডিস্ট্রিবিউশন চ্যাপ্টার, ডিস্ট্রিবিউশন, বাংলা নাম লিখেছে সমসম্ভব চলক। আর 3 নম্বর চ্যাপ্টারটা আছে হলো দ্বিপদ বিভাজন, দ্বিপদ রয়েছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বুঝিস? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদ। এখন কি হবে এক্সামে, কিভাবে আসবে খেয়াল কর। এক্সামে কি হবে, এই চ্যাপ্টার থেকে অথবা এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন সিলেক্ট কর, ফোকাস কর। কি বললাম যে এই দুটো চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট হয়ে আসবে, ঠিক আছে? আমি কিন্তু আর কিছু বলবো না। আর এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসবে, ফাইনালি অ্যাটেন্ড করতে হবে কি, এদের থেকে একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এই দুটো থেকে একটা কোশ্চেন আসবে, এই দুটো থেকে যে কোনো একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, ফাইনালি তো দুটো চ্যাপ্টারের মধ্যে একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে। 4 মার্কসের একটা কোশ্চেন করতে হবে, এটা বললাম 4 মার্কসের। আর 2 মার্কস যেখান থেকে খুশি আসতে পারে, 2 মার্কসের একটা কোশ্চেন। এমসিকিউ একটা কি দুটো থাকে? কি করে বুঝলি? কি করে বুঝলি? আমি বললাম এইটা থেকে আসবে অথবা এটা থেকে আসবে, এগুলো কথা হলো না শোনার, এটা হলো কথা না শোনার, আমি তাই বলেছি। দীপ্তিস আমি তাই বলেছি, অঙ্কন তাই বলেছি, আমি ভিডিওতে একবার জয়েন করে দেখিস না তাই বলেছি কিনা, তারপরে বাকি কথা বলছি। এখানে টোটাল মার্কস কত হচ্ছে? 7 और 8, মানে প্রবাবিলিটি থেকে অ্যাকচুয়ালি 7 और 8 মার্কস অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? এই হলো সিচুয়েশন। এখন আজকে এই বেসিক জায়গাটা থেকে শুরু করা যায়। 1A বেসিক জায়গাটা একদম প্রবাবিলিটি ক্লাস 11 এর বিষয় থেকে আমি স্টার্ট করছি। পরপর ডিসকাশনগুলোকে ভালো করে শুনে নিবি। প্রথমত প্রবাবিলিটি জিনিসটা বলতে কি বুঝি? সম্ভাবনা বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, যদি একটা শর্ট ভিউ না করতে পারে, মানে কি আমরা অ্যাকচুয়ালি কি খোঁজার চেষ্টা করছি, কোন জিনিসটা ঘটার চান্স কতটা, সেটা একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দিয়ে খোঁজার চেষ্টা করছি। এখানে দুটো জিনিস আছে, আমি এই ডাস্টারটা তুলবো না পেনটা তুলবো, অথবা একটা পয়েন্ট টস করছি, হেড করবে না টস করবে, হেড করবে, টস করবে, তাহলে কোনটা করবে বা কোনটা তুলবো বা কোনটা ঘটবে, সেইটা কোনটা চান্স কতটা, সেটা আমরা একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দিয়ে খোঁজার চেষ্টা করছি। এটা হলো মূল।
এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা মাথায় রাখবি, শতকরা বা পার্সেন্টেজ ছোটবেলায় করেছিস, ওইটা আমরা কততে হিসাব করতাম? 100তে হিসাব করতাম। একই কনসেপ্টই প্রবাবিলিটি, আলাদা কিছু। ধারণাটা কিরকম হবে? একই কনসেপ্ট প্রবাবিলিটি। শতকরা হিসাব হতো 100তে, আর প্রবাবিলিটি হিসাব হয় কততে? কততে? একই হিসাব। কোনো একটা জিনিসের 70% চান্স মানে কি লিখি? 70/100, মানে এটা শতকরা হিসাবে লেখা হবে। এটাকে যদি একটু কাটাকাটি করে দিই 7/10, এটাই অ্যাকচুয়ালি প্রবাবিলিটি সিস্টেমে লেখা হয়, কিছু। একটা গোটা জিনিসকে যদি 10টা ভাগ করি, তার 7 ভাগ একটা জিনিস ঘটার সম্ভাবনা, তো সেটা হল ব্যাপারটা কি আছে। তাহলে যে কোনো জিনিসের যদি আমরা একটা প্রবাবিলিটি বের করতে চাই, কিভাবে লিখব? প্রবাবিলিটি অফ এ, এটা আমরা কি লিখতে পারি? বল, মনে পড়ছে? কোনো একটা জিনিস ঘটার সম্ভাবনা কতটা আমরা কিভাবে লিখব? আচ্ছা, এইটা হলো এরকম লিখবো, এই যেটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, ভগ্নাংশ চিহ্নের হরে মানে নিচে লিখবো টোটাল ঘটনা। এখন তাহলে কোশ্চেন আসছে যে ঘটনা কোনটা? ধর এই যে কয়েন একটা টস করছি, কয়েন যে টস করছি, এইটা কেটে এক্সপেরিমেন্ট বা এটা কি পরীক্ষা, এটা নাম পাবে সমসম্ভব পরীক্ষা, তাকে বলতে হলে এক্সপেরিমেন্ট। কয়েন যে টস করছি, ঠিক আছে। এখন যে টস করলে কি কি করতে পারে? হেড অথবা টেল। হেড নিজে একটা ঘটনা, আর টেল সেটাও একটা ঘটনা, বোঝা যাচ্ছে? তাহলে নিচে কি লিখবো? টোটাল ঘটনা। তাহলে এখানে টোটাল ঘটনা কটা আছে? দুটো। তাহলে নিচে কি বসছে? 2। যদি কি একটা কয়েন টস, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে দুটো কয়েন টস হচ্ছে, তাহলে কি হবে? প্রথমটায় হেড পড়লো, দ্বিতীয়টাতে হেড পড়লো। প্রথমে হেড পড়লো, দ্বিতীয়টাতে টেল। প্রথমে টেল, দ্বিতীয়টাতে হেড। প্রথমে টেল, দ্বিতীয়টাতে টেল। এখন এই যে এক একটা কেস আসছে, এইগুলোকে আর ঘটনা বলবো না, এগুলোকে কি বলবো? নমুনা বিন্দু। নামগুলো নিশ্চয়ই মনে পড়ছে, অথবা যদি না মনে পড়ে, অথবা যাদের হয়নি আমি বলবো, ওখানে পরপর হেডিং করে করে সব কিছু লেখা আছে, একদম স্টার্ট থেকে পড়ে যা যা বলছি। ভিডিও দেখবি একবার, ভিডিওর সাথে ম্যাচ করে করে বলবি। প্রথমে কি বললাম? ঘটনা। তারপরে কিছু বললাম এখানে নমুনা বিন্দু। তাহলে কি একটা বা দুটো ঘটনা একত্রিত হবে, মিলিত হয়ে নমুনা বিন্দু ক্রিয়েট করছে। এইটা একটা বিন্দু, মানে এটা একটা বিন্দু, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। বাট এইগুলোকে যদি একটা সেটের মধ্যে ঢুকিয়ে দিই, কমা কমা দিয়ে লিখে, তাহলে সেই সেটটাকে কি বলা হয়? নমুনা দেশ। মনে করছে? নমুনা দেশ বা স্যাম্পল স্পেস ইংলিশে বলে। তাহলে এক একটা বিন্দু হলো নমুনা বিন্দু, টোটাল সেটটা কি? নমুনা দেশ। তাহলে নিচে কি বসবে? হয় টোটাল ঘটনা বসবে, অথবা টোটাল নমুনা বিন্দু বসবে। বোঝা গেল? যদি একটা কয়েন টস করি, তাহলে নিচে কি বসবে? 2। দুটো কয়েন টস করলে 4। পরে দেখা যাক তিনটাতে কি হবে, অন্যদিকে। যদি একটা ছক্কা টস করি, নিচে কি বসবে? 6। যদি তাসের কার্ড চলে আসে, কত আছে টোটাল কার্ড? 52। তাহলে নিচে কি বসবে? 52। ঠিক আছে, বেশ। নিচে সবসময় টোটালটা বসবে, আর উপরে কি বসবে? যেটা বের করতে চাইছি, মানে যে ঘটনাটা বের করতে চাইছি বা যে নমুনা বিন্দুটা বের করতে চাইছি, সেইটার পক্ষে কতগুলো নমুনা বিন্দু আছে,
এরকম লিখতে পারি যে এ ঘটনার পক্ষে নমুনা বিন্দু সংখ্যা, এ ঘটনার পক্ষে নমুনা বিন্দু সংখ্যা, সেটা লবে বসে। মানেটা কি বলবো? ধর একটা কয়েনকে টস করছি, কি কি করতে পারে? একটা হেড করতে পারে অথবা টেল করতে পারে। কটা নমুনা বিন্দু আছে মৃত্যুঞ্জয়? কটা নমুনা বিন্দু আছে? দুটো আছে। তাহলে নিচে কি বলছে? এবার যদি বের করতে চাই প্রবাবিলিটি অফ হেড পড়ার সম্ভাবনা কত? হেড পড়ার পক্ষে কটা নমুনা বিন্দু আছে? একটা। তাহলে প্রবাবিলিটি অফ হেড কত? হাফ। আমরা এমনিও বেসিক লজিকতে বলতে পারি 50% চান্সই থাকে যদি পয়েন্টটা ঠিক থাকে। তাহলে প্রবাবিলিটি অফ হেডও হাফ, প্রবাবিলিটি অফ টেলও হাফ। বেশ, যদি দুটো পয়েন্ট টস হয়, এবার জিজ্ঞেস করলো যে ঠিক দুটো হেড করার সম্ভাবনা কত? বল। 1/4। টোটাল নমুনা বিন্দু কটা আছে? 4টে। আর বললাম দুটো হেড করার সম্ভাবনা। দুটো হেড কোথায় আছে? মাত্র একটা জায়গায় আছে। তাহলে 1/4। যদি বলতো অন্তত একটা হেড করার সম্ভাবনা, কথাটা ভালো করে ফিল করবে। বল 3/4। কি বলছি যে অন্তত একটা হেড, এখানে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, এখানে দুটো আছে, কারণ অন্তত একটা হেড চলে এসেছে। তাহলে 3/4। যদি বলতো ঠিক দুটো হেড করার সম্ভাবনা, সরি ঠিক একটা হেড করার সম্ভাবনা, 2/4 মানে হাফ। এইভাবে কোশ্চেন ফলো করে করে আমাদের বলতে হবে। তো একটা ছক্কা চাল দিলাম, ঠিক একটা হেড করার সম্ভব, এখানে আছে এখানে আছে, 2/4 না হাফ। আর ছক্কা চাল দিলাম, একটা ছক্কা চাললে কটা আছে ফেস? 6টা। তাহলে টোটাল ঘটনা বা টোটাল নমুনা বিন্দু কটা? 6টা। তাহলে নিচে কি বসবে? 6। এবার জিজ্ঞেস করলো যে পুট করার সম্ভাবনা। হ্যাঁ, পুটের ফেভারে একটাই ফেস আছে, মাত্র একটা ফেসই আছে। পুট কি 6খানা ফেসে আছে, 4খানা ফেসে আছে? এরকম তো নেই, একটা ফেসেই আছে। তাহলে কি হচ্ছে? 1/6। এরকম 2 পড়ার সম্ভাবনা 1/6, প্রতিটাই পড়ার সম্ভাবনা 1/6। হ্যাঁ, একটা ছোট। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? কোনটা? হ্যাঁ, দুটো সপ্তাহ থাকলে কি হবে? দুটো সপ্তাহ থাকলে কি হবে? এখানে দুটো পয়েন্ট থাকলে কি হল? টোটাল 4টে হয়ে গেল। এখানে কটা হবে? না, শুধু কি 2 এর সাথে 2 গুণ করলেই 4 হয়, অন্য কোনো হয় না। কটা হবে কে বলবি? 36টা হবে। 4টা কি হিসাবে এলো? 2 স্কয়ার হিসাবে এলো। 3টে কয়েন থাকলে কি হবে বল? 8 হবে, মানে কি হবে? 2 কিউবড হবে। আসবে কোশ্চেন, আসবে 2 কিউবড হবে। তাহলে এটাকে এরকম ভাবে মাথায় রাখতে পারিস যে ফেস নাম্বার টু দি পাওয়ার পয়েন্ট নাম্বার অর টস নাম্বার, এইভাবে মাথায় রাখ। ফেস নাম্বার টু দি পাওয়ার পয়েন্ট নাম্বার অর টস নাম্বার। একটা কয়েনের কটা ফেস? দুটো, তাহলে 2 বসছে। আর উপরে এই কয়েন নাম্বার, মানে কটা কয়েন টস করছি। অথবা এটাও হতে পারে একই সেন্স, একটা কয়েনকেই কতবার টস করছি। একটা কয়েনকেই কতবার টস করছি মানে যা বোঝায় কতগুলো কয়েন দিয়ে টস করছি, তার মানে একই বোঝায়। মানে একটু সিম্পলিফাই করি, মানে একটা কয়েনকে 3বার টস করছি বলতে যা বুঝবো, 3টে কয়েনকে একসাথে টস করছি বলতে একই বুঝবো। ঠিক আছে, তাহলে দুটো কয়েন টস করলে কি উপরে কি বসবে? 2 বসবে, 2 স্কয়ার। যদি 3টে কয়েন টস করি কি বসবে? 2। আচ্ছা, ছক্কার ক্ষেত্রে কি হবে? ফেস নাম্বার কত? 6। তাহলে 6 টু দি পাওয়ার কতবার দাম দিচ্ছি? যদি 2বার দাম দিই তাহলে উপরে কত বসবে? 2। তাহলে কত হচ্ছে? 36টা হবে। তাহলে 36টা কেমন দেখতে হবে? 36টা কেমন দেখতে হবে?
প্রথম ছক্কাতে ভাব পুট করলো, দ্বিতীয় ছক্কাতেও পুট করলো। প্রথম ছক্কাতে পুট করলো, দ্বিতীয় ছক্কাতে ভাব 2 করলো। এরকম ভাবে 1 3 1 4 এরকম করে গিয়ে কোন যেতে পারে 1 6। এবার এরকম হতে পারে 2 1 2 2, এরকম করে গিয়ে 2 6 হতে পারে। এরকম করে 3 হবে, 4 হবে, 5 হবে, এরকম করে 6 হবে, 6 1 হতে পারে, 6 2 হতে পারে, 6 6 হতে পারে। টোটাল দেখ 36টা হচ্ছে। এইবার আবার 6টা, এইবার আবার 6টা, 6টা 36টা হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি দুটো ছক্কা হলে এরকম হবে। যদি 3টে ছক্কা হয় 216টা হয়ে যাবে। সেরকম অঙ্ক দেবে, এখন দেবে না, ওটা পরবর্তী। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হলো সম্ভাবনা তত্ত্ব। তাহলে নিচে বসছে টোটালটা, আর লবে বসছে কি? লবে বসছে কি? যেটা বের করতে চাইবো সেটার পক্ষে বা সেটার ফেভারে কতগুলো নম্বর, আর নিচে বসছে টোটাল। ওকে, বেশ। তো সংক্ষিপ্তকরণটা বুঝেছিস? আমি এখানে পরপর একটু যাই। এক নম্বরটা অলরেডি বলে ফেললাম, সংক্ষিপ্তকরণ বলছি, যেখানে সূত্রগুলো দেয়। আমি এইটাকে বেস করেই এগোই। হ্যাঁ, 1 নম্বরটা অলরেডি দেখ বলে ফেললাম। 2 নম্বর কি বলছে? যদি নিশ্চিত ঘটনা হয়। নিশ্চিত ঘটনা কেমন? ধর শোলের কয়েন দেখেছিস, শোলে সিনেমা দেখেছিস? শোলের যে কয়েনটা ছিল, বোথ সাইডে কি সেম জিনিস? যতবারই টস করা হয় ওই জিনিসটাই পড়বে, কনফার্ম কেস। তাহলে ওইটা কি একটা কি ঘটনা? নিশ্চিত ঘটনা। ওখানে কোনো সেকেন্ড কেস আসার চান্সই নেই। ঠিক আছে, তাহলে নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি কি হবে? 1, 0 হবে। মানে যে জিনিসটা কনফার্ম, যে জিনিসটা কনফার্ম সেটার প্রবাবিলিটি কি হবে? এটা হবেই। এটা কি হবে? 1। প্রবাবিলিটি অফ এস ইকুয়ালস টু কি হবে? 1। ঠিক আছে, তাহলে 2 নম্বর। 3 নম্বরে কি বলছে দেখ, অসম্ভব ঘটনার প্রবাবিলিটি কত হবে? 0 হবে। অসম্ভব ঘটনা বলতে কি? ওই কয়েনেই চলে যায়, বা ওই কয়েনে দুই দিকেই হেড সেট করে রাখা হবে। হ্যাঁ, তাহলে হেড পড়ার সম্ভাবনা নিশ্চিত ঘটনা, অলওয়েজ 1। আর যদি উল্টো কেস হয় টেল পড়ার সম্ভাবনা জানতে চাই, এটা কি কখনই পড়া সম্ভব নয়, তাহলে তার সম্ভাবনা কি হবে? 0। নর্মাল কনসেপ্ট। সেটাকে কিভাবে লেখা হয়? যেটা অসম্ভব সেটাকে ফাই দিয়ে লেখা হয়। তাহলে পি অফ ফাই কি হবে? 0। তাহলে নিশ্চিত হলে তাকে 1 দিয়ে লেখা হয়, আর অসম্ভব যেটা সম্ভব না কখনোই সেটাকে পি ফাই, সেটার ভ্যালু কি হয়? 0। তাহলে যে কোনো জিনিসের সম্ভাবনা কত থেকে কতর মধ্যে থাকবে? অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে বলতে পারি আমরা। সেটা সন্দেহ আছে? 0 থেকে 1 এর মধ্যে। এটাই যে 4 নম্বরে লিখেছি। 5 নম্বর কি বলছে? যে একটি ঘটনা এর পূরক ঘটনা হয় এ কমপ্লিমেন্ট। পূরক সেট নিশ্চয়ই মনে আছে, যদি কারো না মনে থাকে বা না করে থাকিস বেশি চিন্তার কিছু নেই। পূরক বলতে কি বোঝায়? ধর এই ঘরে আমরা রয়েছি, এই ঘরের পূরক বলতে কি বোঝাবে? এই ঘরের বাইরে যারা রয়েছে তাদের সবাইকে বোঝায়। এই ঘরটা হলো একটা সেট, এই সেটের এলিমেন্ট কার? আমরা এই কয়জন। এই ঘরের কমপ্লিমেন্ট এরকম ভাবে লেখা হয়, এর মাথায় কমপ্লিমেন্ট, এর মাথায় সি। সেটা বলতে কি বোঝাবে? এই ঘরের বাইরে পৃথিবীতে যা যা রয়েছে, যত জিনিস রয়েছে। বোঝা যাচ্ছে কথা? তাহলে এরকম যদি ভাবি, এইটা একটা ঘর, এটা হলো এ, এর বাইরে যা রয়েছে এটা কি? এই এ কমপ্লিমেন্ট, এইসব জায়গাকে বোঝাচ্ছে। এবার আমাকে বল, এবারটাকে বাদ দিলে যেগুলো পড়ে থাকবে। এখন দেখ প্রবাবিলিটিতে আমরা কি দেখছি, যে তাহলে কি এইটার প্রবাবিলিটি আর এই বাইরেটার প্রবাবিলিটি যদি যোগ করি কত হওয়া উচিত? বেসিক কনসেপ্টে ভাব, হেড আর টেল দিয়ে ভাব না। কারণ এখানে যদি হেড থাকে, এর বাইরে কি থাকবে? আর তো কিছু করতে পারে, টেল থাকবে। তাহলে হেড আর টেলের যোগফল কত হয়? 1 হবে।
হেডের টেলের যোগফল না, সরি, মানে হেডের প্রবাবিলিটি আর টেলের প্রবাবিলিটির যোগফল কি কত হবে? 1 হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কি হবে? 1 হবে। তাহলে দেখো ওরা এটা লিখে দিলে লেখা যায় এবার। তাহলে কোনো জায়গায় পি এর মান জানা থাকলে পি এ কমপ্লিমেন্ট বের করা যাবে, অথবা উল্টোটাও করতে পারি, তাই না? ওকে, 6 নাম্বারটা কি বলছে? একটি ঘটনা ঘটার সম্ভাবনায় m/n হলে m:(n-m) অনুপাতকে এ ঘটনার অনুকূলে সূচক করা। এই বিষয়টা কি? এই বিষয়টাকে আমি ক্লাস 11-এ পড়ানোর সময় একটা জিনিস দিয়ে বুঝিয়েছিলাম, কতটা মনে আছে জানি না। আমি বলছিলাম এরকম যে ধর দুজন প্লেয়ারের মধ্যে এই র্যাকেট বা ব্যাডমিন্টন খেলা হচ্ছে, এটা দিয়েই বলেছে। তো সাপোজ এখানে এ আছে, এখানে বি আছে, এদের মধ্যে খেলা হচ্ছে। এবার যদি এরকম দেওয়া থাকে যে, ভালো বুঝবি ব্যাপারটা, যে এ 3টে জিতেছে, বি 7টা জিতেছে, বা কোনো গেম নষ্ট হয়, কি খেলা হচ্ছে এ 3টে বি 7টা। এইবার টোটাল তাহলে কটা খেলা হচ্ছে? 10টা। এখন তারপরের বার যখন কল হবে তখন কে, ধর এ যদি কল করে, কীভাবে কল করে? যদি ব্যাডমিন্টন খেলা কেউ দেখে থাকিস বা নিজে খেলে থাকিস, নিশ্চয়ই জানিস যে নিজের যে কটা জিতেছে সেটাকে আগে বলা হয়, অপোনেন্টের যত ভ্যালু সেটাকে পরে বলা হয়। সাপোজ আমি 3টে জিতেছি, অপোনেন্টকেও 7টা জিতেছি, এবার আমি যখন সার্ভ করবো নেক্সট টাইম কি বলবো আমি? 3-7। এই যে ব্যাপারটা বলা হলো, এই বলার প্যাটার্নটাকে বলা হচ্ছে অনুকূলে সূচক। মানে কি, আমি যেহেতু আমার দিক থেকে বলছি, তাহলে আমার ফেভারে বা আমার অনুকূলে যে ভ্যালুটা আছে সেটাকে আগে পড়বো বা বলবো, আর অন্যের অনুকূলে এটাই থেকে পরে বলবো। এটা যদি অনুপাত হিসাবে ভাবিস কি হবে? 3:7। আর এটা প্রতিকূলে সুযোগ হলে কি হবে? উল্টো ব্যাপার, কি হবে? 7:3। আর টোটাল গেম কটা খেলা হয়েছে? 10টা। তাহলে অ্যাকচুয়ালি এর জেতার প্রবাবিলিটি কি বলতো? 3/10, নিচে টোটালটা, আর এর ব্যাপারে যেটা হয়েছে 3। আর বি এর জেতার প্রবাবিলিটি 7/10। আচ্ছা, এইবার দেখ ওই লজিকটা খাটছে কিনা। এ ঘটনা ঘটার সম্ভাবনায় m/n হলে, এটা m, খেয়াল করো এটা n যদি হয়, তাহলে m:(n-m), তাই না? এই যে 3:10-3, তাহলে এটা 3:7 হবে। সেটাকে কি বলা হবে? অনুকূলে সূচক। ওকে, আর উল্টো হবে বললে তাহলে প্রতিকূলে সূচক। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? অনুকূলে প্রতিকূলে। 7 নম্বরের ব্যাপারটা কি বলছে? দুটো ঘটনা যদি একসাথে ঘটে সেটাকে আমরা এ ইউনিয়ন বি দিয়ে বলি। সেট যারা করেছিস ব্যাপারটা খুব সিম্পল লাগার কথা। সরি, একসঙ্গে ঘটে না, দুটো ঘটনা যদি হয় এ ঘটে অথবা বি ঘটে। কি বলছে? যদি এ ঘটে অথবা বি ঘটে তাহলে সেটাকে আমরা কিভাবে বলি? এ ঘটছে অথবা বি ঘটছে, মানে এইখানেরও কিছু হতে পারে, এখানেরও হতে পারে, এখানেরও হতে পারে, এ অথবা বি। এটা কিভাবে লিখি? পি অফ এ ইউনিয়ন। এ ইউনিয়ন বি বলতে কোন জায়গাটাকে বোঝায়? পুরো জায়গাটাকে। আর এ ইন্টারসেকশন বি বলতে মাঝখানের ওই কমন জায়গাটাকে বা কমন এলিমেন্টকে বলতে। তাহলে এই ইন্টারসেকশন বি কখন ঘটবে? যখন দুজনেই ঘটতে হবে। ভালো করে বুঝবি, এই ইন্টারসেকশন বি কখন ঘটবে? যখন দুজনেই ঘটতে হবে, কারণ কমন জায়গা কখন হবে? যখন দুজনেই থাকবে। ওই কারণেই দেখ 7 নম্বরে একে লিখেছে এ ইউনিয়ন বি দিয়ে কি বোঝাচ্ছি? কমপক্ষে একটি ঘটার ঘটনা বা পি অফ এ ইউনিয়ন বি এর সাহায্যে ঘটনা দুটির কমপক্ষে একটি ঘটার ঘটনা সম্ভাবনা করে। আর পি অফ এ ইন্টারসেকশন বি দিয়ে কি ঘটনা হয়? একযোগে ঘটানো হয়। আচ্ছা, এখানে এবার খেয়াল কর, যদি এ আর বি আলাদা হয়, পুরো আলাদা হয়ে, তাহলে তাদের মধ্যে কোনো কমন জায়গা আছে কি? তাহলে এই ইন্টারসেকশন বি কত? 0 না। ওই সেন্সে কি লিখবো? সেটটার নাম নাল সেট বা 5 0 সেট হিসেবে আমরা 5 লিখি। এই ইন্টারসেকশন বি কত হবে? 5। কখন? যদি এ আর বি আলাদা হয়। এখানে বলছে সেটাই যে যদি
এ আর বি ঘটনা যদি পৃথক ঘটনা হয়, যদি পৃথক ঘটনা হয়, একটু ওয়ার্ডটা পাবে, পৃথক ঘটনা হলে তাহলে কি এ আর বি এর মধ্যে কোনো কমন জায়গা নেই, তাহলে তাদের ইন্টারসেকশন পাই হচ্ছে, তাহলে তাদের প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি কি হবে এবার বল? 0। 0 একটা ভ্যালু আর ফাই হলো একটা সেট। যখন ভ্যালুর ব্যাপার আসবে তখন 0 লিখবে, যখন সেটের ব্যাপার আসবে তখন পাই লিখবে। বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে কি পৃথক হলেই আমাদের বলতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কি হবে? 0 হবে। কখন হবে? পৃথক হলে। বি কেয়ারফুল, এটার উপর জোর দিয়ে রাখি। পৃথক হলে এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি 0। ওকে, আচ্ছা এইবার দেখতে পাচ্ছি এখানে একটু উল্টোপাল্টা ভাবে দিয়েছে ফর্মুলাগুলো। 11 নম্বরে চলে যাচ্ছে। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। পি অফ এ ইউনিয়ন বি কি হয়? পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। লিখতে পারি? মনে পড়ছে এই ফর্মুলাটা ছিল ক্লাস 10। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা তোমরা 2 নম্বর মনে রাখবে। এইবার বল, এটার মধ্যে যদি পৃথকটাকে এবার জয়েন করে কি হচ্ছে? যদি এ আর বি পৃথক ঘটনা হয় তাহলে এটার ভ্যালু কত? 0। যদি 0 হয় তাহলে এটা থাকছে আর। তাহলে পৃথক ঘটনা হলে এই ইউনিয়ন বি কি হবে? পি এ প্লাস পি বি, মানে ইউনিয়নের ভ্যালু আর যোগফলের ভ্যালু কি সেম। আচ্ছা যদি এখানে দুটো না থেকে এবার 3টে থাকে তাহলে কি একই লজিক? পি এ প্লাস প্লাস পিসি, লজিক একই তো? কখন পৃথক ঘটনা হলে তবেই কিন্তু লজিক। এইবার দেখতো তাহলে সেই হিসাবে 8 নম্বরটা লেখা যাচ্ছে। 8 নম্বরে কি লিখেছে? 8 নম্বরটা লেখা যাচ্ছে। পৃথক ঘটনা যদি সম্পূর্ণ হয় তাহলে কি লিখতে হবে? সম্পূর্ণ হলে ব্যাপারটা কি হচ্ছে? কোনো জিনিস যদি সম্পূর্ণ হয় ব্যাপারটা বুঝে নেই। দেখ এখানে হবে হেড আছে আর এখানে হবে টেল আছে। এই ফাঁকা জায়গা নেই ভাব, এই ফাঁকা জায়গাটা এখানে ছবিতে দেখা যাচ্ছে না, ফাঁকা জায়গা বলে কিছু নেই। একটা কয়েন যদি টস করি আলটিমেটলি কি থাকে? হেড থাকবে আর টেলই তো থাকবে, অন্য কিছু তো হতে পারে। তাহলে দুটো ঘটনার যোগফলটা কি হচ্ছে? প্রবাবিলিটি অফ হেড প্লাস প্রবাবিলিটি অফ টেল কত হচ্ছে? তাহলে এই যে ব্যাপারটা মানে সম্পূর্ণ ঘটনা মানে কি? যে কটা ঘটনা ঘটা সম্ভব সেই ঘটনাগুলোর, ভালো করে শুনবি, যে কটা ঘটনা ঘটা সম্ভব সেই ঘটনাগুলোর প্রবাবিলিটি যোগফল কত হবে? 1। তাহলে আমি দুটো দিয়ে দেখালাম, যদি একখানা জিনিস থাকে তাদের যোগফল কি হবে? 1। ঠিক আছে, ঠিক দেখ ওই বিষয়টাই ওখানে লিখছি। প্রথমে দেখ লিখেছে যে পি অফ এ ওয়ান ইউনিয়ন 9 নাম্বার। মৃত্যুঞ্জয় একটা কোশ্চেন করি, অনেক অধৈর্য দেখছি। আমি কয়েকটা কেস লক্ষ্য করছি যথেষ্ট অধৈর্য হয়ে গেছে। তাদেরকে কোশ্চেন করলে যদি আটকে যায় তাহলে কিন্তু কি বলছি শোন, প্রবাবিলিটিটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, এত সহজে অধৈর্য হলে মুশকিল হবে। 9 নাম্বারটা কি বলছে? তাহলে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন AN এটা ইকুয়ালস 1 লেখা যায়। টোটালটা ইউনিয়নের প্রবাবিলিটি 1। এবার তারা তো পৃথক, পৃথক হলে 8 নম্বরটাই কি পেলাম? ইউনিয়নগুলো সব আলাদা আলাদা যোগফল আমরা লিখতে পারছি। ওই কারণে দেখ টোটালটা যোগফল 1 লিখছি। ঠিক আছে, এই হলো 9। 10 দরকার নেই, 10কে বাদের তালিকায় ফেলে দিতে পারিস, এই রিলেটেড জিনিস আসে না। ঠিক আছে, আমি একটু ডিফারেন্ট জায়গায় যাই, যে জিনিসগুলো ক্লাস 11-এ ছিল না।
সেটা হলো এই 12 থেকে 15 এই পার্টটা ছিল। তো এই জায়গাটা বেশ ইম্পর্টেন্ট একটা জায়গা। তার আগে বলে নিই যে দুটো ঘটনা যদি পৃথক ঘটনা হয় তাহলে কি হয়। এ একটা ঘটনা আর বি একটা ঘটনা, এরা দুজন যদি পৃথক ঘটনা, তাহলে আমরা কি লিখতে পারি? পি এ of A intersection B equals to PA into P. এটা লিখবে, সরি পৃথক পৃথক হলে তো অলরেডি বলেই গেলাম, পৃথক হলে কি হয়? 0 হয়। আর এটা হলো পৃথক নয়, স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা বা ইংলিশে বলতে হলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। দুটো ঘটনা আছে এ আর বি, তারা যদি স্বাধীন হয়, স্বাধীন হওয়া মানে কি? একজন আরেকজনের উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট, পুরো আলাদা। টোটালটাই আলাদা বলতে কি, তারা একসাথে থাকতে পারে কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট। তো সেই ঘটনাটাকে আমি স্বাধীন ঘটনা। আর পৃথক বলতে কি, তারা টোটালি আলাদা। না, এটা তো সম্পূর্ণ আলাদা পরীক্ষাই হয়ে গেল। পরীক্ষাটা একই পরীক্ষার মধ্যে আছে, বা হয় পয়েন্ট নিয়ে ডিসকাশন করছে, পয়েন্ট নিয়ে ডিসকাশন, অথবা ছক্কা নিয়ে ডিসকাশন করছে না, সব ছক্কা নিয়ে ডিসকাশন। পরীক্ষা আলাদা করা যাবে, একই পরীক্ষার মধ্যেই আছে। একই পরীক্ষার মধ্যে দুটো বিষয় করতে পারে, যে একটা যদি পৃথক ঘটনা হয়, পৃথক হয়ে গেলে কি, যে একজন আরেকজনের সাথে কোনো লিঙ্ক নেই, টোটাল সেট দুটো আলাদা, সেই ক্ষেত্রে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি কি হবে? 0। স্বাধীন বলতে কি, তাদের মধ্যে লিঙ্ক থাকতে পারে, কারণ একজন আরেকজনের সাথে আছে যুক্ত, কিন্তু কি একজন আরেকজনের উপর কি বলছি, নির্ভরশীল। মানে একটা রেজাল্ট আরেকটার উপর কোনো এফেক্ট ফেলবে। ঠিক আছে, আমি আসছি আরো কিছু পি হবে ইন্টারসেকশন বিটা কি হবে, পি এ ইন্টু পিবি হবে, কখন? তখন স্বাধীন ঘটনা। এখন দেখ, এখানে একটা জিনিস আছে, এটা দেখে আরো পরপর ব্যাপারগুলো বুঝতে পারবে। যে 12 নম্বর টপিকে দেখ একটা জিনিস আছে, পি অফ এ বাই বি, অথবা উল্টো থাকতে পারে, যাই হোক মূল বিষয়টা কি বলছে, পি অফ এ বাই বি। এইটা বলতে কি বলছে? এটা বলতে বোঝায় হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি অথবা শর্তযুক্ত সম্ভাবনা। মানে কি? মানেটা হলো, ধরো একটা ঘটনা বি, এটা অলরেডি ঘটছে, বি যদি ঘটে তাহলে এ ঘটার সম্ভাবনা কি? আমি একটু সিম্পলিফাই করি। বা তোর বাড়ি থেকে আমার সেন্টারে পড়তে আসতে, এইবার বাড়ি থেকে বেরোনোর আগে আচমকা বৃষ্টি না, এখন বৃষ্টি যে পড়াটা তোর এই সেন্টারে আসার ঘটনাটা কি আটকে দিতে পারে, বাই চান্স কি করতে পারবে? তাহলে কি বৃষ্টি পড়াটা কি দিয়ে লেখা হচ্ছে? বি দিয়ে। আমরা বুঝবো বৃষ্টি পড়াটা কি হচ্ছে, তাহলে বি দিয়ে। বৃষ্টিটা একটা শর্ত তৈরি করছে, জোরে বৃষ্টি পড়লে তুই এটাকে কি নাও করতে পারিস, বা একটু দেরিতে করতে পারিস, যে কোনো একটা করতে পারিস। তাহলে বৃষ্টি পড়লে, যখন বৃষ্টি পড়ছে মানে বি ঘটনাটা ঘটছে, তখন আমরা বের করতে চাইছি এই ঘটনাটা, মানে তোর বাড়ি থেকে সেন্টারে আসার প্রবাবিলিটি বা সম্ভাবনা কত। বোঝা যাচ্ছে লজিকটা? ওকে, এখন এইটাকে কি করে বের করা হয়? এটা সূত্র বলতে এইটা, নিচে যেটা থাকবে সেটার প্রবাবিলিটি বলবে, আর উপরে এদের দুজনের ইন্টারসেকশনের প্রবাবিলিটি বলবে। নিচে যেটাই থাকবে তার প্রবাবিলিটি বসবে, আর উপরে এদের দুজনের ইন্টারসেকশনের প্রবাবিলিটি বসবে। এখন দেখ, যদি দুটো ঘটনা স্বাধীন হয়, যদি দুটো ঘটনা স্বাধীন হয়, তাহলে এই জায়গায় কত বসবে? উপরে বল, পি ইন্টু পিবি।
তাহলে অ্যান্সার কত হচ্ছে? পিএ হচ্ছে। তাহলে একটু ভালো করে খেয়াল করতো, বৃষ্টি পড়ুক বা না পড়ুক, আমি আলটিমেটলি পি অফ এ বাই পি বের করছি, কিন্তু রেজাল্ট কি বেরোবে? পিএ, মানে আমার বাড়ি থেকে সেন্টারে আসার কথা। মানে এটা কি আদৌ আর বি এর উপর নির্ভরশীল আছে? তো ব্যাপারটা কি হলো? স্বাধীন বলতে অ্যাকচুয়ালি কি বুঝলাম, যে এরকম বিষয় যে কোনো একটা যদি শর্ত বাইরে থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা ঘটুক বা না ঘটুক, আমরা যেটা ঘটাতে চাইছি সেই ঘটনাটা কোনোভাবে আটকাবে না। মানে তুই বাড়ি থেকে এখানে আসছিস, সেটা নর্মাল একটা সেন্সেই আছে, সে বৃষ্টি পড়ুক, রোদ হোক, আমফান হোক, যা খুশি হোক, চলে আসে। হ্যাঁ, তাহলে কি হবে? সেটা স্বাধীন হলো না, সেটা কি পরাধীন হয়ে গেল? তার উপর পরাধীন, প্রাকৃতিক ঘটনার উপর পরাধীন। অথবা এখন অন্য কৃত্রিম ঘটনা ঘটতে পারে, তার সাথে প্রাকৃতিক ঘটনা ঘটেও না, অন্য কিছু ঘটনা হতে পারে। তো ঠিক আছে, তাহলে স্বাধীন ব্যাপারটা বোঝা গেল। তাহলে অনেকভাবেই কিন্তু স্বাধীন বের করা যেতে পারে। যদি আমরা এই ভ্যালুটা দেখিয়ে দিতে পারি এদের দুজনের গুণফল, তাহলে স্বাধীন দেখাতে পারি। অথবা কি এখান থেকেও দেখাতে পারি, পি অফ এ বাই বি ইকুয়াল যদি পি অফ হয় তাহলে স্বাধীন। অদ্ভুত ব্যাপার দেখ, পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট যদি বের করিস তাহলে এই ভ্যালুটা পি এই হবে। তাহলে এটা যদি বৃষ্টি পড়ার উপর ডিপেন্ড না করে, না পড়ার উপর ডিপেন্ড করবে, তারই করবে। ঠিক আছে, তো আলটিমেটলি স্বাধীন আমরা এইভাবেও দেখাতে পারি, এভাবেও দেখাতে পারি, এভাবেও। তো এই জিনিসগুলোই 12 থেকে 15 পর্যন্ত ডিসকাস করছি। একবার একটু চোখ বুঝিয়ে, বারো থেকে 15 পর্যন্ত এই জিনিসগুলো discuss করছি। সি হলো যখন তিনটে থাকে, সি বাই এইট আছে। সিটা দিয়ে এখন আর লাগবে না, হায়ার স্টাডিজে লাগবে। তো হায়ার স্টাডিজ করতে হয় ম্যাথস রিলেটেড বা স্ট্যাট রিলেটেড বা ইকোনমিক্স, এসব জায়গায় প্রয়োরিটি লাগবে। ওকে ওকে ব্যাপারগুলো ঠিক আছে। এইসব ফর্মুলা পৃথক হলে কি হয়, স্বাধীন হলে কি হয়, তারপরে বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলা বলতে আমি বলতে চাইছি 11 নম্বরের ফর্মুলাটা, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এইটা সম্পূর্ণ হলে কি হয়, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পি অফ এ কমপ্লিমেন্ট 1 মাইনাস পি এ, এইগুলো দিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সলভ করতে হবে। আচ্ছা, এক্সারসাইজ দেখ, ইয়ে ভালো করে দেখবি, উদাহরণ দেখবি ভালো করে। দেখি উত্তর পথ দেখি নিজেরা কেমন পাবে। 5 নম্বর কি হবে অ্যান্সার? MCQ 5। কি? 5:30 অঙ্কন কি বলছে? 5:3 3:5 না 5:3? 5:3 কি চাইছে ভালো করে দেখ, প্রতিকূলের সুযোগ। 3:5 জোর করে ভুল বলছিস কেন? আমি বারবার বলে দিলাম অনুকূলের সুযোগ মানে কি, আমার নিজেরটা আগে বলবো, নিজেরটা আগে বলবো। এখানে কত দিয়েছে? 5/8 দিয়েছে।
যদি অনুকূলের সুযোগ হতো কি হতো 5:3 হতো, আর প্রতিকূলের সুযোগ মানে কি অপোনেন্টেরটা আগে বলবো, তাহলে কি হবে 3:5। নয় নাম্বারটা বল দেখি এমসিকিউ 9। যা বলবি একবারই বলবি, কনফিডেন্টলি বলবি, বারবার উত্তর চেঞ্জ করবি, ধীরে সুস্থে বল, একবারই বল। ফাইভ বাই গুড। টোটাল সংখ্যা কটা? 11টা। জোড় সংখ্যা কটা আছে? 5টা। নিচে বসবে টোটালটা 11, আর জোড় আছে 5টা, তাহলে 5/11। তাহলে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা 6/11। আমি একটু কোশ্চেন চেঞ্জ করছি, 3-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা 11টা সংখ্যা বল 3/11। 5-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা, এই তো ঠিকই তো গেছিস। এবার কি হবে? গুড। তাহলে বল 10 নাম্বারেরটা। তিনবার টস করা হলে একটি হেড পাওয়ার সম্ভাবনা, হ্যাঁ 3/8, তাই তো? টোটাল হচ্ছে নিচে কত? 2 কিউব তো, এই আর ঠিক একটা হেড 3 থেকে স্যার, ঠিক একটা হেড। সন্দেহ আছে কারো? তাহলে অ্যান্সার হচ্ছে 3/8। আচ্ছা যদি জিজ্ঞেস করতাম অন্তত একটা হেড কত? না 7/8, 7/8। ঠিক আছে। আচ্ছা 13 নাম্বারটা কি করবো? পি এ বলে দিয়েছে, পি অফ এ ইন্টারসেকশন বি বলে দিয়েছে, পিবি বের করা যাবে। স্বাধীন বলেছে না, তাহলে কোনটা অ্যাপ্লাই করবো? স্বাধীন হলে কি হয়? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি এ ইনটু পিবি। এখানে কি কি বলেছে? এটা বলেছে আর পি এ বলেছে, তাহলে পিবি বের হবে 3/27। হ্যাঁ তাই হচ্ছে। ওকে, তো এমসিকিউ গুলো করবি। আচ্ছা অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্তর 1, 2 এগুলো কেটে দিবি। 1, 2, 4, 6, 7, এই 6 না 1, 2, 4, 5, 7, 1, 2, 4, 5, 7, 1, 2, 4, 5, 7 এগুলো কেটে দিবি। না এগুলো কেটে দে, এগুলো করবি না, ঠিক আছে? কিন্তু যে দুটো বাকি রাখলাম সেই দুটোকে ততোধিক স্টার মেরে দাও, হট স্টার। 3 and 6 হট স্টার দিয়ে উড়িয়ে দিস না। 3 আর 6 ঠিক আছে, স্টার্ট হয়ে যায়। 3 আর 6 আমি বাড়িতে চেষ্টার জন্য দিলাম, আমি এখন যে ডিসকাশন করলাম না, যা যা ডিসকাশন করেছি তার উপর বেস করে একবার একটু চিন্তা করা উচিত। 3 আর 6 আমি বাড়িতেই দিলাম, আর বাদ বাকি 1 থেকে 7 অন্যান্য জিনিসগুলো কাটা। হ্যাঁ আচ্ছা 8 নম্বরে আসা যাক। তোর বইতে বেশ ভালোই খোদাই করা আছে, পেনটা দে শুধু, আমি শুধু 7 নম্বরটাই কেটে দিচ্ছি। তুমি কালি করছি 8 নম্বরেরটা x ইউনিয়ন y ইউনিয়ন z ইকুয়ালস টু s বলে দিয়েছে। ভালো করে শুনে নে, খেয়াল কর। কোশ্চেনটা দিয়েছে px ইকুয়ালস টু 2py ইকুয়ালস টু 3pz, আর বলেছে x ইউনিয়ন y ইউনিয়ন z ইকুয়াল টু s। আচ্ছা বলতো আমাকে বোথ সাইড যদি আমরা প্রবাবিলিটি নিই কি পাবো? ps কত? 1, কারণ টোটালটাকে বোঝাচ্ছে। আচ্ছা আর লেফট সাইডে কি লিখতে পারি? এটা কখন লিখতে পারি? সবসময় লিখতে পারি?
বলে দেওয়া আছে বসে কি বলেছে, পৃথক ঘটনা বলেছে, পৃথক বলেছে বলে লিখতে পারি, কি লিখতে পারি, px প্লাস qy প্লাস pz ইকুয়ালস টু 1। আচ্ছা এবার দেখ তো এখানে তিনটে আছে তো চলরাশি, তিনটাকে যে কোনো একটাতে কনভার্ট করতে পারবো, যা শর্ত দিয়েছে যে কোনো একটাতে কনভার্ট করে, তাহলে যে কোনো একটার মান বেরিয়ে যাবে, একটার মান বেরোলে অন্যগুলো বের করা যাবে, ইয়েস অর নো? ওকে এভরিওয়ান, গুড। আচ্ছা তাহলে 9 10 এগুলো আলাদা কিছু বলার নেই। আচ্ছা 9 এর ব্যাপারে একটা বলে দিই, লেখা আছে দেখ, যেটা বের করতে দিয়েছে, খেয়াল করে বের করতে দিয়েছে তা নয়, ওখানে দিয়েছে পি ব্র্যাকেটে দিয়েছে এ অথবা বি, যেখানে অথবা দেখবি কি চিহ্ন লিখবি বলতো, বল না, অথবা যেখানেই দেখবি ইউনিয়ন লিখবি, হ্যাঁ, আর যেখানেই এবং দেখবি সেখানেই ইন্টারসেকশন লিখবি, অথবা দেখলে ইউনিয়ন, ইন্টারসেকশন দেখলে সরি এবং দেখলে ইন্টারসেকশন। তাহলে ওগুলো যদি বসিয়ে দিস ওখানে 9 নম্বরের অঙ্কে, তাহলে মেন যে সূত্রটা ছিল ওই সূত্র দিয়ে বের করা সম্ভব। ওই যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কি, পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, তার ভ্যালুগুলো বসে বের করা করছে। এভাবে 9 10 চেষ্টা কর, 11 2 নাম্বারটাকে একটু স্পেশাল স্টার মেনে রাখ, এই টাইপের অঙ্ক উদাহরণ থেকে দেখবি, আর এই টাইপের অঙ্ক হ্যাঁ এই টাইপের অঙ্ক 2 মার্কসে দেওয়ারও চান্স থাকে। আচ্ছা 11-3টা একটু বলি, 11-3 কি বলছে দেখ, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আছে, এটা ডি মর্গানের ল মনে আছে, কি লেখা যায় বলতো, বল, এটা উল্টে যায় না, যারা সেট করেছিস মনে থাকা উচিত, এটা আলাদা আলাদা কমপ্লিমেন্টের ইউনিয়ন মানে যাদের ইন্টারসেকশনের হোল কমপ্লিমেন্ট, এখানে যদি ইন্টারসেকশন থাকতো এটা কি হতো, মনে পড়ছে? তাহলে দেখ এইটার প্রবাবিলিটি বের করতে দিয়েছে, মানে কি এইটার প্রবাবিলিটি, এটাকে আর কিভাবে লিখতে পারি, 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেখা যায়, এবার বের করা যাবে, যা তথ্য দিয়েছে তার উপর বেস করে বের করবো। যদি বলে দেয় এটা পৃথক, তাহলে এটা কত হবে, পৃথক বললে 0 হবে, স্বাধীন বললে পি এ ইন্টু পি বি হবে, মনে রাখ, পৃথক বললে 0 হবে, স্বাধীন বললে পি এ ইন্টু পি বি। আর যদি কিছু না বলে, যা যা সূত্র পেয়েছি বেসিক সূত্র কর্ণ জিনিস সেগুলো অ্যাপ্লাই করতে হবে, এবার ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। তো করবি অতি সংক্ষিপ্ত, যা যা কাটলাম সেগুলো বাদ, আর বাকি জিনিস সংক্ষিপ্ততে ঢোক, সংক্ষিপ্ত 1 থেকে 7 পুরো কেটে দে, 1 থেকে 7 পুরো কাটা, আবল তাবল অঙ্ক দিয়েছি, 1 থেকে 7 পুরো কাটা। আচ্ছা 8 থেকে 17 পুরোটা করতে হবে, 8 থেকে 17 হেভি ইম্পর্টেন্ট জোন, আমি এখানে দেখাচ্ছি, 8 থেকে 17 হ্যাঁ 8 থেকে 17 এটা করতে হবে, ঠিক আছে? এটা কার বই ভাই, আমি যা যা বলবো তাই তাই দাঁড়ানো বলবো না স্যার, তাই তো পুরো সেম টু সেম ভাবে এতটা কপি টাকা তো কমার্স করে যাচ্ছে। মানে একটু হলেও তো একটু এদিক ওদিক থাকা উচিত। যাই হোক তো যাই হোক দেখ 8 থেকে 17 পুরোটাই একটা কিন্তু একটা স্টার জোনের মধ্যে পড়ছে। এর মধ্যে আমি একটা দুটো অঙ্ক দেখাচ্ছি, এখানেই কিন্তু এই স্বাধীনের অঙ্কগুলো আছে, এই জায়গাটায় স্বাধীনের অঙ্ক আছে, আর অন্য জিনিসও আছে। অন্য জিনিস বলতে কি এই যে ব্যাপারগুলো যা যা ডিসকাস করছি, বিভিন্ন ফর্মুলা লাগিয়ে ভ্যালুগুলো বের করতে হবে, শুনুন ভালো করে, ঠিক আছে? আচ্ছা এরপরে আর কি করতে হবে, এরপরে এই চ্যাপ্টার থেকে আর কিছুই করতে হবে,
শোন, শুধু যেখানে যেখানে বলের অঙ্ক দেখবি, বল, লাল বল, কালো বল, সাদা বল, যেখানে যা বলের অঙ্ক পাবি সেই বলের অঙ্কগুলো করবি। সেটা উদাহরণেই পাস বা এক্সারসাইজেই পাস। দেখ সেগুলো একটু দেখা যাক, খুঁজে বের করা যাক। এখানে আমার খোঁজাটা কিন্তু কমিয়ে দিয়েছে তস্তিকের বই। 32 নম্বর অঙ্ক। হ্যাঁ দাগিয়ে দিচ্ছি, 32 আমি নীলকালিতে দাগিয়ে দিচ্ছি। ঠিক আছে 32। আরে হয়ে গেছে 32 হলো। এবার দীর্ঘতে দীর্ঘ 17 পুরো 22। তারপরে 34, এটা দাগানো নেই, 35 দাগানো আছে। 34, 35, 36, এটা তিনটেই বল আছে তাই না? এই জিনিস সোমদেবের বই। সোমদেব তো আমার স্টুডেন্ট, এই তো এবছর 12 মানে ভট্টাচার্য না, চ্যাটার্জি। হ্যাঁ ওই তো বিয়ে তো, হ্যাঁ 12 শুনতে তো নিউ ইয়র্ক তো কলেজে তো কমলা বাজার গেল। ওটা সে বাইরে থেকে কিনেছি। আমি তাই ভাবছি এত সিমিলারিটি হতে পারে, কিছু হলেও ডিস্টেন্স থাকা উচিত। তো যাই হোক শোন, এই শোন তবে একটা ফিনিশিং আছে। এবার যেটা বলছিলাম, তাহলে বলের অঙ্কগুলো করবি। শোন দাঁড়ায় দাঁড়া, বলের অঙ্কগুলো করবি। বলের অঙ্কগুলোর জন্য ভালো করে উদাহরণ দেখবি। এইবার প্রথম দুটো পয়েন্ট। একটা পয়েন্ট হলো আমি স্বাধীনের অঙ্ক করাচ্ছি, এখন ভিডিও রানিং আছে তো, স্বাধীনের অঙ্ক করাচ্ছি। সেই স্বাধীনের কনসেপ্টও বলে লাগতে পারে, তার সঙ্গে কিছুটা সেটের কনসেপ্ট লাগবে, বেসিক সেট। আজকেও কিছুটা ডিসকাস হয়েছে, আর বেসিক কিছু কথা। ঠিক আছে, তো বলের অঙ্কগুলো ভালো করে উদাহরণ থেকে দেখে যা যা দাগালাম সেগুলো করবি। ঠিক আছে, আর অন্যান্য জিনিস উদাহরণও আমি দাগিয়ে দিচ্ছি না, উদাহরণগুলো আগে দেখে নিয়ে তারপরে এক্সারসাইজ শুরু করবো। উদাহরণ 1 এখন শুরু থেকেই বলছি। উদাহরণ 1, 3, এই দাগা দাগা। উদাহরণ 1, 3, 3কে হটস্টার করে দেবে। হ্যাঁ এই এখানে যা দাগানো আছে সেটাকে ফলো করিস। 1, 3, 6, 3 নম্বরটাকে কেন ভালো করে দেখতে বললাম উদাহরণ 3, কারণ এর উপরে বেশ করে সংক্ষিপ্তের অনেক অঙ্ক আছে, নিশ্চয়ই দেখেছিস। হ্যাঁ সংক্ষিপ্ত হচ্ছে সংক্ষিপ্ত কিছুই না। এই যে আমি তো বেশ কিছু যেগুলো ডিসকাশন করলাম, এই ফর্মুলা কিন্তু পৃথক হলে কী হয়, স্বাধীন হলে কী হয়, বেসিক ফর্মুলা, কমপ্লিমেন্ট, এগুলোর কোন ভ্যালুটা দিয়েছে কোন ভ্যালুটা দেয়নি সেটাকে ভালো করে দেখবি। ভালো করে খেয়াল করে নিবি কী কী ডেটা তোর হাতে আছে, কী কী ফর্মুলা তোর হাতে আছে, যা চাইছে আর সেদিকে নিবি। ঠিক আছে, তো 3, 6, 8, 8, 13, 15, এবার বলের অঙ্কে চলে যায়। 17, 19, 17, 19, 24, দাগাতে কি হয়েছে হচ্ছে কেন বুঝতে পারছি। 13, 15, 17, 19, 2 করে বেড়েছে, তারপরে 24, তারপরে 27, তারপরে 31। দেখ এগুলো কেন দেখাচ্ছি, এগুলো বলের অঙ্ক আছে, দেখতে পেয়েছিস বলের অঙ্ক আছে।
ভিডিও দেখে নিস আরেকটু আমি কি বলেছি দাগাতে কতক্ষণ লাগছে বলতো, যে বলার পরে কিছুক্ষণ কথা জিজ্ঞেস করতে হচ্ছে দাগাতে কতক্ষণ লাগছে। আচ্ছা, উদাহরণ 34, এটাকেও স্টার্ট। উদাহরণ 34টা আসার আরেকটা চান্স বেড়ে যাচ্ছে এই কারণে, এই বছর উদাহরণ 33 এসছে সম্ভব। উদাহরণ 34 যে পেজ বলি তার অন্য পেজে উদাহরণ 34 ফল আছে, ফল নেই, ফল আছে। এবার শোন, একটা অঙ্ক এবার একটু দেখে যাবে না, শুধু আর ভালো করে লিখিয়ে দেবো। এটা হলো সংক্ষিপ্ত 9। দেখ, স্বাধীনতার অঙ্ক আছে, 9 নাম্বার অঙ্কটা শোন কি বলছে। কোশ্চেনটা পড় ভালো করে। একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হয়। একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হয়। মনে করো এ, বি ও সি দ্বারা যথাক্রমে প্রথম টসে হেড, কমা দ্বিতীয় টসে হেড এবং কেবল একটি হেড করার ঘটনা সূচিত হয়। দেখাও যে ঘটনা তিনটি প্রতি জোড়ায় স্বাধীন। ঘটনা তিনটি প্রতি জোড়ায় স্বাধীন। এই সংক্ষিপ্ত এই জায়গাটা দিয়ে বেশ কিছু স্বাধীনতার অঙ্ক পাবে। এই যে 8, 9, 10, 11 এগুলো সবই দেখ স্বাধীনতার অঙ্ক। ঠিক আছে, আমি এখন একটা ডিসকাস করছি। আর লাস্ট যে উদাহরণটা দাগিয়ে দিলাম, যেটাই বলছিস বল নেই ফল আছে, ঠিক আছে, ওটাও স্বাধীনতা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এই অঙ্কটা একটু ফোকাস করা যায়, এটা কিভাবে করব দেখ। ধরি এ কমা ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি কমা ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি কমা ক্যাপিটাল সি দ্বারা যথাক্রমে প্রথম টসে হেড, কমা দ্বিতীয় টসে হেড আবার কমা কমিয়ে দেবে, কেবলমাত্র একটি হেড, কেবলমাত্র একটি হেড পড়ার সম্ভাবনাকে বোঝানো হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে নিয়ে আগে ভালো করে শুনবি কথা। এই কোশ্চেনে এবিসি নামটা ওরা নিজেরাই দিয়ে দিয়েছে, ভালো করে কথাটা শুনবি। এবিসি নামটা ওরা নিজেরাই দিয়ে দিয়েছিল কোশ্চেনে। যদি কোশ্চেনে নাও বলা থাকে, অন্য কোনো অঙ্ক না বলা থাকে, নিজেরা আগে ধরে নিবি কোনটা এ কোনটা বি কোনটা সি বোঝাচ্ছিস, আগে নিজেরা লিখে দিবি। ঠিক আছে, তাতে কি মানে ব্যাপারটা কি, একটা ঘটনার আমরা নাম দিয়ে দিলাম। যেমন আমাদের এক একজনের নাম আছে, ঠিক আছে, তা আমরা ওই কারণে এরকমভাবে একটা ঘটনার একটা নাম দিই। এটা ম্যাথসের বেসিক ব্যাপার। ঠিক আছে, সেই কাজটা এখানেও করতে হবে। তো এইবার আমাকে বল যে এইটার দুটো পয়েন্টকে যদি টস করা হয়, তার নমুনা দেশে কি কি বিন্দু থাকবে? নমুনা দেশ এস ইকুয়ালস টু, বল নমুনা দেশ এস ইকুয়াল টু কি কি থাকবে সেটা আপনারা লিখব। বল হেড হেড টেল 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 হেড টেল টেল হয়ে গেল। আর কি থাকবে কি? মিটে গেল। দেখ, খুব সহজ অঙ্ক, শুধু একটু ব্যাপারটা বুঝে না, একটু সাজিয়ে নি, বাকি সবই হবে। ওকে, হেড 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 টেল টেল হেড টেল টেল। এবার আমাকে বল, প্রবাবিলিটি পড়ে আছে, এখন প্রবাবিলিটি ঢুকোই না। এবার আমাকে বল ক্যাপিটাল এ তে কে কে থাকবে? বল ক্যাপিটাল এ তে কি বোঝানো হয়েছে? তাহলে ক্যাপিটাল এ তে কে কে থাকবে বল? প্রথম টসে হেড কোথায় কোথায় আছে? এই যে প্রথম টসে হেড, আর এখানে প্রথম টসে হেড, তাহলে কে কে থাকবে?
হেড 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 টেল লিখতে পারি? হ্যাঁ কি না? গুড। বি কি হবে? হেড হেড টেল হেড। সি কি হবে? হেড টেল টেল হেড। কারেক্ট। বোঝা যাচ্ছে? আচ্ছা এবার আমাকে বল যে এ ইউনিয়ন ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কি হবে? এমন কোনটা কমন আছে? এইচ এইচ। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? এইচ এইচ আছে। আচ্ছা তারপরে কি বি ইন্টারসেকশন সি কি হবে? টেল হেড হবে। বেশ। আর সি ইন্টারসেকশনে কি হবে? হেড টেল হবে। ইজ ইট ওকে ফর এভরিওয়ান? তো এবার আমাকে বল যে প্রবাবিলিটি অফ এ কত লিখব? নিচে বসবে কি টোটাল? টোটাল কত আছে? চারটে। 1 2 3 4। তাহলে কত বসবে? 4। আর এর ফেভারে কত আছে? দুটো। তাহলে প্রবাবিলিটি অফ এ কত? হাফ। একইভাবে প্রবাবিলিটি অফ বি হাফ। প্রবাবিলিটি অফ সি হাফ। হ্যাঁ নাকি না? ভিডিও রানিং? ঠিক আছে। এবার দেখ কভার হয়ে গেছে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে বল? বল 1/4। নিচে 4 তো বসবে। আর এ ইন্টারসেকশন বি ফেভারে কত আছে? একটা আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হচ্ছে? এই যে একটা আছে। তাহলে 1/4। আচ্ছা 1/4 কে কি লিখতে পারি? 1/2 ইনটু 1/2 লেখা যায়? আচ্ছা 1/2 বলতে কোনটা? পি অফ এ। আর 1/2 বলতে পরেরটাকে পি অফ বি লিখতে পারি? তাহলে দেখ তো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি এ ইনটু পি পেয়ে গেলাম না? তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এ ও বি পরস্পর কি স্বাধীন। এ ও বি পরস্পর স্বাধীন। আমাকে বল একইভাবে আমরা কি এবার পি অফ বি ইন্টারসেকশন সি দেখাতে পারবো? এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি বের করছি। নিচে কি বসবে? টোটালটা 4টে। আর এ ইন্টারসেকশন বি এর এবারে মানে পক্ষে কটা নমুনা বিন্দু আছে? কটা আছে? একটা আছে। সন্দেহ আছে বলুন? তাহলে কি হবে? 1/4। এটাতে একসাথে তাহলে 1/4। তাহলে 1/2 ইনটু 1/2 বি এ ইনটু বি। তাহলে এ ও বি পরস্পর স্বাধীন। একইভাবে কি দেখাতে পারি? পি অফ বি ইন্টারসেকশন সি কি হবে? পিবি ইনটু পিসি। তাহলে বি ও সি স্বাধীন। একইভাবে সি ও এ স্বাধীন। তাহলে আমরা বলতে পারি প্রতি জোড়ায় স্বাধীন। দেখা যাচ্ছে? কত হচ্ছে ঠিক আছে? এইটা একইভাবে লিখে দিতে পারিস। এ লিখে দিবি একইভাবে পি অফ বি ইন্টারসেকশন সি এইটা এবং পি অফ সি ইন্টারসেকশন এ পি সি ইনটু পি এ। সুতরাং তারা প্রতি জোড়ায় একই রকম টাইপের অঙ্ক রয়েছে। ওকে। আর 12 13 14 এগুলো কিন্তু সব ভ্যালু বের করা। এগুলো কিন্তু ফর্মুলা যা যা ডিসকাস হলো সেগুলো দিয়েই হবে। তাকে যেখানে যেখানে পাশা লেখা দেখি সেখানে ছক্কা হিসাবে ধরবে, মানে তার 6টা ফেস আছে। ঠিক আছে? ওকে, তাহলে এখানেই শেষ করা যাবে।